হরে কৃষ্ণ বন্ধুরা, সকলকে শুভেচ্ছা জানাই কৃষ্ণপ্রিয়া উইথ মিতালি চ্যানেলে। তো বন্ধুরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। চন্দন যাত্রা শুরু হয়ে গেছে। আমার 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার গোপালকে চন্দন মাখিয়ে দিচ্ছি। এটা 21 দিন পর্যন্ত চলবে। তো যাই হোক, চন্দন মাখিয়ে সেবা পুজো সেরে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে অন্নটা বসিয়ে দিয়েছি। একে একে সমস্ত রান্নাগুলো করে নিয়েছি। আজকে ছিল ঝিঙে আলু পোস্ত, একটু রসা করে করেছি, আর ছিল ঢ্যাঁড়স দিয়ে ধনে গুঁড়ো দিয়ে একটু ঝাল মতন করেছি, ছিল পুঁই শাক বড়ি দিয়ে আলু দিয়ে ডালনা, আর করেছি চাটনি। তো তোমরা সকলে ভোগ প্রসাদ দর্শন করো, ভগবানের কৃপা লাভ করো। আমি এখন স্কুলে বেরিয়ে যাব, রেডি হয়ে গেছি। আর স্কুল থেকে ফিরে আমার মেয়ের একটা আবদার আমাকে মেটাতে হবে, মেয়ের একটা ইচ্ছা। মেয়ে চেয়েছে আজকে চানা মশলা আর রুমালি রুটি খাবে। তো সেই জন্যে তোমাদেরকে সকালের রান্নাগুলো ভোগগুলো দেখালাম না, ভিডিওটা বড় হয়ে যাবে। আমি এরপরে বিকেলবেলা এসে করব ওটা। তো চলে এসেছি রান্নাঘরে, বিকেল হয়ে গেছে, এখনও সন্ধে হয়নি, কিন্তু একটু তাড়াতাড়ি করব, নিয়ে চলে যাবে তো আমার কর্তা। তো যাই হোক, কাবলি চানাটাকে ভিজিয়ে রেখেছিলাম সকাল থেকে, এখন আমি সেদ্ধ হতে দিয়ে দিলাম। ঢাকনাটা বন্ধ করে দিলাম প্রেশার কুকারের। এদিকে কড়া একটা বসিয়ে দিলাম, দিয়ে জিরেটাকে ভেজে নেব প্রথমে, আর ভেজে জিরেটাকে আমি গুঁড়ো করে নেব। আর এদিকে কড়াতে তেল দিয়েছি, 2টো তেজপাতা দিলাম, দিয়ে আলু দিয়ে আলু কটাকে ভেজে নেব ভালো করে। আলুটা একদম লাল করে ভেজে নেব, কারণ কাবলি চানাটা আমার সেদ্ধ হয়ে রয়েছে। তো এবারে মিক্সার গ্রাইন্ডারে আমি 4-5টা কাঁচা লঙ্কা, আদা কুচি এবং টমেটো নিয়ে আমি পেস্ট করে নিলাম ভালো করে। এবার আলুটা ভাজা হয়ে গেছে, ওই পেস্টটাকে আমি দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করব, যাতে মশলাটা ভালো করে কষা হয়ে যায়। এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একে একে সমস্ত মশলা দিতে থাকবো। হলুদ গুঁড়ো দিলাম। এবারে আমি দিয়ে দেব কাশ্মীরি মির্চ, রঙটা অবশ্যই দরকার, আগে দর্শনদারি পরে গুণবিচারি। এবার আমি যে জলটা দিয়ে ছোলাটা সেদ্ধ করেছিলাম, ওই জলটা কিন্তু আমি ফেলিনি, ওই জলটা একটু একটু করে দিয়ে আমি কষাবো। এবার আলুটা কষানো হয়ে গেছে, এবার সেদ্ধ করা কাবলি ছোলাটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করব। এবারে আমি নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পরে আমি নাড়াচাড়া করব, প্রত্যেকটা মশলা দেবো আর একটু নাড়াচাড়া করে নেবো যাতে মিশে যায়। এবারে আমি যে গরম জলটা ছিল চানা সেদ্ধর, ওইটা দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে দেব। এবার এটা ফোটার জন্য অপেক্ষা করব। এটা ফুটে উঠেছে এবং আমি এটাকে কমিয়ে দিলাম গ্যাসটা, ফ্লেমটা আর কি। তো যাই হোক, এবারে আমি একটুখানি চাপা দিয়ে দিলাম যতক্ষণ পর্যন্ত এটা একটুখানি ভালো করে ফুটে যায়। তো ভালো করে ফুটছে, এবার আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম বেশ খানিকটা সস। এটা কিন্তু নিরামিষ সস, আমি ইস্কন মন্দির থেকে এনেছি, আমরা বাইরের সস ব্যবহার করি না। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম চিনি। এরপরে যে জিরে ভাজাটা গুঁড়ো করেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে একটু চাপা দিয়ে রেখে দেবো। হয়ে গেল আমার রেডি চানা মশলা, অসাধারণ স্বাদ। আমি এটা রুমালি রুটি দিয়ে ভগবানকে দেব, তোমরা লুচি পরোটা যার সাথে ইচ্ছা দিতে পারো। তো রেডি আমার, ভগবানকে দেওয়া হয়ে গেছে। এবারে আমি প্রসাদ পাবো, গরম গরম রুটি আর চানা মশলা। আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত। সকলে ভালো থেকো। রাধে রাধে।